2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎই নন্দীগ্রাম থেকে লড়বেন বলে ঘোষণা করেছিলেন। মমতা সেই ঘোষণার পরই তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তারপর সময় যত এগিয়েছে ততই নির্বাচনে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই নন্দীগ্রাম। ওই আসনে বিজেপির টিকিটে লড়েন শুভেন্দু অধিকারী। আর তারপর ভোটের ফলাফল তো সকলেরই জানা। পরবর্তীতেও বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। এবার আবার একবার পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রকে ঘিরে চর্চা তুঙ্গে। কেন জানেন? সেটাই বলি এবার আপনাদের। সোমবার সংবাদ মাধ্যমের তরফে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হয়, সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলছেন, আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এর প্রেক্ষিতে অভিষেক বলেন, সুকান্ত মজুমদারকে বলুন এটা ওর মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের ওপরে ছেড়ে দিন। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি, শুনুন কি বললেন অভিষেক ব্যানার্জি। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত। শুনলেন তো অভিষেক ব্যানার্জির বক্তব্য। আর তার এই বক্তব্যের পরই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি এই বক্তব্যের মধ্যে দিয়ে আদতে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়াই করার ইচ্ছাই প্রকাশ করলেন অভিষেক? কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারীকে প্রায়শই বলতে শোনা যায় যে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তবে কি মমতা যাকে হারাতে পারেননি এই বক্তব্যের মধ্যে দিয়ে তাকেই টক্কর দেবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দুকে নন্দীগ্রামে হারিয়েই কি নিজেকে আরও একবার মমতা ব্যানার্জির যোগ্য উত্তরসূরি হিসেবে তুলে ধরতে চাইছেন অভিষেক? কোনো কোনো মহলে উঠছে সেই প্রশ্ন, যদিও সবটাই অবশ্য জল্পনা। তবে বাস্তবে যদি অভিষেক নন্দীগ্রাম থেকে লড়েন তাহলে 2026-এর নির্বাচনে ফের একবার যে নন্দীগ্রাম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। যদিও তিনি আদৌ নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন কিনা সেটা অবশ্য ভবিষ্যৎ বলবে। আসুন আপনাদেরকে আরেকবার শোনাই কি বললেন অভিষেক ব্যানার্জি। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত। এদিকে এসআইআর নিয়ে রাজ্যের শাসক বিরোধী তর্জা তুঙ্গে। তৃণমূলের নেতারা নিজেদের ভোট ব্যাংকের জন্য অবৈধভাবে বাংলাদেশি মুসলমানদের রাজ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর এসআইআর এর মাধ্যমে সেই সব অবৈধ বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে বারে বারেই দাবি করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল আবার পাল্টা প্রশ্ন তুলছে, সীমান্তে নজরদারির দায়িত্বে থাকে বিএসএফ, আর সেই বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়। তাহলে সেই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে ভারতের মাটিতে পা রাখছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা? এরই মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সোমবার কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, যারা বলছেন এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, তৃণমূলের ভোট শতাংশ বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আসুন শোনাই এই বিষয়ে কি বলছেন অভিষেক ব্যানার্জি। আমি তো বলেছি যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব।
আপনারা যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না। আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলায় যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎই নন্দীগ্রাম থেকে লড়বেন বলে ঘোষণা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণার পরই একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। তারপর সময় যত এগিয়েছে ততই নির্বাচনে একেবারে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওই নন্দীগ্রাম। ওই আসনে বিজেপির টিকিটে লড়েছিলেন শুভেন্দু অধিকারী, আর তারপর ভোটের ফলাফল সকলেরই জানা। পরবর্তীতেও বারে বারে শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। এবার ফের একবার পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রকে নিয়ে চর্চা তুঙ্গে। কেন? কারণ সোমবার সংবাদ মাধ্যমের তরফে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হয়, সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলছেন, আপনি নাকি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এর প্রেক্ষিতে অভিষেক বলেন, সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওর মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের ওপরই ছেড়ে দিন। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আসুন আরেকবার শুনি। মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।